চিংড়ি মাছ এবং ডালের সুস্বাদু বড়া। আমি এখন যেই বড়াটা বানাবো সেটা বানানোর জন্য আমার চিংড়ি মাছ এবং ডাল লাগবে। আমি এখানে খেসারির ডাল নিয়ে নিলাম, আর আপনারা আপনাদের পছন্দ মতো ডাল নিয়ে নেবেন। পরিমাণ মতো ডালটা নেওয়ার পর এখন আমি 1 থেকে 1.5 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবো। ডালটা ভিজানো শেষ। এখন আমি একটা পাত্রে পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিব। এখন আমি ডালগুলো আস্তে আস্তে বেটে নেব, আপনারা দেখতে থাকুন। আপনারা প্রয়োজনে একবারের জায়গায় 2 বার ডালটা বেটে নেবেন। ডালটা যদি ভালো করে বাটা না হয় তাহলে বড়াটা মসৃণ হবে না। এখন একটা বাটির ভিতরে বাটা ডালগুলো এবং চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিব। প্রথমে আমি এটার ভিতরে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিব এবং জিরে বাটা। এখন আমি ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিব। মিশানো শেষ হয়ে গেলে এখন আমি একটা কড়াইয়ে তেল নিব। আমার রেসিপি আজকে শেষ পর্যায়ে। এখন আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিব। এখনও যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করেননি তারা তাড়াতাড়ি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এর ফলে আমি আরও উৎসাহিত হব এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এক পাশে বড়া আমার ভালোভাবে হয়ে গেছে, এখন আমি অপর পাশে উল্টিয়ে দেব। আমার বড়া ভাজা প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো বড়া ভাজা আমার কেমন হয়েছে। বড়াটা আমার দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে এবং বড়াটা অনেক সফট হয়েছে। আপনাদেরকে আমি হাত দিয়ে ভেঙে দেখাবো সুবিধার্থে।
এই দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে এবং বড়াটা কত সফট হয়েছে। আপনারা দেখেন, ভালো লাগলে বাসায় বানিয়ে ট্রাই করবেন আপনারা। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।